হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের যেই ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওর যে পিএলপি ফাইল, এটা হলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। তো এই পিএলপি ফাইলটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এবং সম্পূর্ণ প্রসেস বাই আপনাদেরকে দেখিয়ে দেব। এই পিএলপি ফাইলটি সংগ্রহ করার পর একটি হলো আপনার পিক্সেল ল্যাব অ্যাপস লাগবে এবং পিএলপি ফাইল লাগবে, আর আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি হলে এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো এই ডিজাইনটা হলো বিক্রয় ডিজাইন, আর এই ডিজাইনটি আপনারা সংগ্রহ করতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে থেকে 100 টাকার বিনিময়ে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি অথবা ডিজাইনটি আমার কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন লেয়ারগুলো। তো প্রথমে আমি এখান থেকে ছবিটাকে চেঞ্জ করব। ছবি চেঞ্জ করার জন্য আমি চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। ফর্ম গ্যালারি থেকে এখান থেকে আমি সরাসরি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেওয়ার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা নেওয়ার পর আমি এভাবে সিলেক্ট করে এটাকে ধরে ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লক করে দিব। দেওয়ার পর আগের ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে দেখুন ছবিটা চলে গেছে। এরপর নাম পরিবর্তন করার জন্য এখানে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর নামের উপরে ক্লিক করে এরপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নামটি পরিবর্তন করে নেবেন। তো এখান থেকে নামটি পরিবর্তন করার পর ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে নামটি পরিবর্তন হয়ে যাবে। আর এটা ছোটো করার জন্য এখান থেকে আমি এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে সাইজ অপশনে গেলে এটাকে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এটাকে একটু নিচে দিয়ে দিব। তারপর নিচে লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক ডিজাইন, এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এটা হলো আপনাদের পদবি, এখান থেকে আপনারা পদবিটাও চেঞ্জ করে নিতে পারেন। তো এই ডিজাইনটি শুধু এখন কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব ইমেজে। এরপর এখান থেকে কাস্টম সাইজ দেওয়া আছে, এখান থেকে আলটা সিলেক্ট করে সেভ